फ्रेंड्स वेलकम टू आवर चैनल। फ्रेंड्स आज के আমরা ভিডিওটির মাধ্যমে আলোচনা করব প্যান কার্ডের বিগ প্রবলেম। একটি প্রবলেম কি হয় যে কাস্টমার অন্য জায়গায় প্যান কার্ড অ্যাপ্লাই করে, আবার একটা অন্য দোকানে চলে আসে, এসে বলে প্যান কার্ড অ্যাপ্লাই করব। দোকানদার জানে না যে তার প্যান কার্ড আগে থেকেই হয়ে আছে। তো সেক্ষেত্রে প্রবলেম কি হয়ে যায়, যখন তার অ্যাপ্লাই করা হয়ে যায় এর ফলে কি হয়, তার প্যান কার্ডটা কুপনটা কেটে যায়, প্যান কার্ডের ডকুমেন্টও সাবমিট হয়ে যায়, কিন্তু যখন সে স্ট্যাটাস চেক করে তার প্রবলেমটা ঠিক এটাই আসে, ইউআইডি নম্বর অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার প্যান, অর্থাৎ তার প্যান কার্ড অলরেডি হয়ে আছে কিন্তু সে অন্য কোনো দোকানে দিয়েছে, যার কাছে দিয়েছিল সে ডকুমেন্ট সাবমিট করেছে, সমস্ত কিছু করেছে, বাট বাই পোস্টে তার প্যান কার্ডটা বাড়িতে আসেনি। এর কারণে এই জিনিসটা শো করে। তো এর সলিউশন আছে, বাট তোমরা যখন কোনো কাস্টমারের প্যান কার্ড নেবে অবশ্যই ভেবেচিন্তে নেবে যে তার প্যান কার্ড, তাকে জিজ্ঞেস করবে 1 থেকে 10 বার জিজ্ঞেস করো যে সে প্যান কার্ডের কোথাও অ্যাপ্লাই করেছিল কি না, কারণ সে অ্যাপ্লাই করলে অবশ্যই এটা শো করবেই। ঠিক আছে, ইউআইডি নম্বর অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার প্যান কার্ড। তো এর সলিউশন কি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এমনই আপডেট পেতে, হেল্পফুল আপডেট পেতে। তো চলে আসছি ভিডিওর মূল বিষয়। যখন তোমার কোনো কাস্টমারের এমন সমস্যা হবে, অর্থাৎ তুমি স্ট্যাটাস চেক করছো এবং সেখানে দেখাচ্ছি ইউআইডি নম্বর অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার প্যান কার্ড, অর্থাৎ তার অবজেকশন মার্ককে এটা দেখাচ্ছে বা এটা বলছে যে তার প্যান কার্ড আগে থেকেই হয়ে আছে এবং তার আধার নম্বর সেই প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। এবার আমাদের বিষয় হলো যে তোমরা এটাতে কি করতে পারো, একটা মেসেজ করতে হবে, কোথায় মেসেজ করতে হবে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, ইমেল করতে হবে একটা, সেটাও বলে দেব। আর তার আগে একটা জিনিস মনে করে রাখবে, বা এটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব, যে এই অবজেকশন থেকে কিভাবে বুঝবে যে প্যান কার্ড আগে থেকে কাস্টমারের আছে। ঠিক আছে, অবশ্যই একটা কথা মনে রাখবে যে প্যান কার্ড যখন থাকবে তখন আমাদের ওখানে শো করে যে এই কাস্টমারের অলরেডি আধার লিঙ্কিং একটা প্যান কার্ড আছে। তো তখন তুমি ওকে করবে না, তাহলে তুমি কুপন কাটার হাত থেকে বেঁচে যাবে। সেই পদ্ধতিটা কি এবার আমি সেটা দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা শুধু এটা কথা বলবো যে এটার সলিউশন কি, ইউআইডি নম্বর অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার প্যান। এই অ্যানাদার প্যান কার্ডের সলিউশনটা কি, এটার থেকে প্যান কার্ডটা কাস্টমার কিভাবে পেতে পারে, তাকে প্যান কার্ড পাওয়াতে কিভাবে সাহায্য করতে পারি। তাহলে আমি চলে আসছি এই ভিডিওটিতে। তো ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখো, তবেই বুঝতে পারবে ঠিক আছে কি করতে হবে। তো তুমি স্ট্যাটাস চেক করে যদি এই প্রবলেম হয়, তোমাকে একটা মেল করতে হবে। কি মেল করতে হবে সেটা আমরা স্টেপে স্টেপে দেখব। তো প্রথমে কোথায় মেল করতে হবে সেটা দেখে নিই। ইমেল করতে হবে, তোমাকে ইমেল করতে হবে এই ইমেলটায়। ঠিক আছে, অবশ্যই দেখে নাও, utiitsl.gsd@utiitsl.com, এটাতে ইমেল করতে হবে। ইমেল কি করবে, ঠিক আছে, এই লেটারটা তোমাকে লিখতে হবে। এখানে দেখো আমি লিখেছি, ঠিক এই লেটারটা, সেম লেটারটা তোমাকে লিখতে হবে। টু দিয়ে শুরু করবে, টু দ্য ম্যানেজার অফ utiitsl, সাবজেক্ট ডিলেট মাই ওল্ড প্যান কার্ড, প্লিজ অ্যাপ্রুভ কারেন্ট কুপন নম্বর। যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছো যার কাছে শো করছে এরকম অলরেডি নাম্বার অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার প্যান কার্ড এরকম শো করছে, সেই প্যান কার্ডের কুপন নম্বরটা দিয়ে দেবে। মানে আমি কি বলছি, আমার পুরনো প্যান কার্ডকে ডিলিট করে দাও এবং অ্যাপ্রুভ করো নতুন প্যান কার্ডের কুপনকে। ঠিক আছে, এটা স্যার প্যান কার্ডের যার আবেদন করেছো তার নামটা দেবে এবং তার বাবার নাম। দেখো আমি এখানে রেড কালি দিয়ে লিখেছি, স্যার আই কিরণ আলী মোল্লা সন অফ রাজ আলী মোল্লা বিগলি রিকোয়েস্ট, বড়ভাবে অনুরোধ করছি, ইউ ডিলেট মাই ওল্ড প্যান কার্ড অ্যান্ড অ্যাপ্রুভ মাই নিউ অ্যাপ্লাই প্যান কার্ড কুপন নম্বর এত। ঠিক আছে, আই হ্যাভ অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড বাট দেয়ার ইজ শোয়িং ইউর প্যান কার্ড ইজ অলরেডি অ্যাভেলেবেল, ইউডিআই নম্বর অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার প্যান। এটা শো করছে বলে আমি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরাও দিয়ে দিতে পারো, এটা ঠিক পুরো সেম পদ্ধতিতে তোমরা এটাকে করে নেবে। ঠিক আছে, এরপরে আমি লিখেছি, বাট আই ডিড নট রিসিভ, আমি প্যান কার্ডটা পাইনি, সো রিকোয়েস্ট ইউ সেন্ড মাই নিউ প্যান অ্যাপ্লাই প্যান কার্ড কুপন নম্বর এত
Therefore, I request you kindly grant my application and send allot my new PAN card. আমার পুরনো প্যান কার্ডটাকে ডিলিট করে দেওয়া হোক এবং নতুন প্যান কার্ড যেটা আবেদন করেছি সেটা আমার বাড়িতে এসে যাক এবং আমি আমার অনুরোধটাকে অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করো, এটা বলা হচ্ছে। টু হেল্প অফ অ্যালট মাই প্যান কার্ড, এবং আমাকে প্যান কার্ড পেতে সাহায্য করুন। থ্যাংক ইউ, এবং যে কাস্টমারে করছো তার সই নিয়ে নেবে নিচে, নিয়ে এটাকে এই ইমেলে সেন্ড করে দেবে, ঠিক আছে। তো আমি এটাকে আরেকটু তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিই, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং তোমরা এটা ইমেলে, আমি এটাকে ছোট করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে ঠিক আছে এটার স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা এটাকে ইমেলে অ্যাপ্লাই করবে। স্ক্রিনশট করে তোমরা টাইপিং করে ইমেলে SMS করে দেবে। তোমাদের প্যান কার্ড 3 থেকে 4 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে যদি ওরা দেখে। তারপরেও যদি না হয় তারপরে আর একটা প্রসেস আছে, সেটাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম যে প্যান কার্ডের অলরেডি এক্সিট অ্যানাদার প্যান কার্ড শো হলে তোমরা কি করতে পারো। যারা প্যান এজেন্সি নিয়ে কাজ করতে চাও তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। মাত্র প্যান এজেন্সি এখন 30 টাকায় পাওয়া যাচ্ছে, UTI প্যান এজেন্সি। তোমরা যদি UTI প্যান এজেন্সি নিয়ে কাজ করতে চাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশানে আছে এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছ UTI প্যান এজেন্সির জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।